জিডিএল তো মাথা নষ্ট আপডেট দিল। জিডিএল যারা জিডিএল লাভার আছেন তারা রেডি হয়ে যান, কারণ আজকে জিডিএল এর একেবারে 3000 মিলি এম্পিয়ার ব্যাটারির এমটিকে চিপসেটের একটা ফোন নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। জিডিএল এর এই ফোনটি কিন্তু আমি অলরেডি আনবক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার হাতে। খুবই চমৎকার এর ডিজাইনটা করা হয়েছে এবং ছোট ফোন ডুয়েল টস থাকছে আর ব্যাটারি থাকছে 3000 মিলি এম্পিয়ার। এইটি কিন্তু বেশ চমৎকার। আর এছাড়া কিন্তু একদম নিজ বরাবর মাইক্রো ইউএসবি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক। তবে আলাদা টস ইউজ করার জন্য সাইড ডেডিকেটেড টস সুইচ কিন্তু থাকছে না, যেহেতু টস দুইটা বিশাল বড় বড়, সেই ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো একটা টস সুইচ দিলে এই ফোনটির বেশ চমৎকার হতে পারত। এবং এই ফোনটির রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করবো, দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু করে নিলাম। সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের ছিল, পিছনে কিন্তু একটা টেক্সচার দেওয়া আছে, খসখস করতেছে। এ কারণে কিন্তু ক্র্যাশ কম পড়বে এই ফোনটিতে। যারা ছোটোখাটো একটা ফোন খোঁজেন সেকেন্ডারি হোক কিংবা বাসা বাড়িতে ব্যবহার করার জন্য, তারা কিন্তু এই ফোনটি পছন্দ লিস্টে রাখতে পারেন। কারণও আছে, বেশ কিছু কারণগুলো একে একে বলবো। তার আগে আমরা দেখে নিচ্ছি যে ফোনটির যে মূল বডিটা বেশ স্ট্রং, দেখতেই পাচ্ছেন একেবারে বড় নয় ছোটও নয়, সুন্দর কিন্তু ক্যারি করতে পারবেন, হাতে কথা বলতে পারবেন। তাহলে এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের এবং 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে আছে। ফোনটির প্রাইসও কিন্তু দুর্দান্ত একটা প্রাইস, 1450 টাকা। মডেল জিডিএল G37। চলুন দেখি আর কি কি কারিশমা আছে, এত প্রাইসই বা কেন। এখানে নেটওয়ার্ক অ্যান্টেনা আমরা দেখতে পাচ্ছি, আর 2টা সিম কার্ড ইউজ করা যাবে, একেবারেই বড় বড়। একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন 32 জিবি এখানে। তাছাড়া এখানে কিন্তু স্পিকার আছে, আর স্পিকারের আপনার সাউন্ড কেমন হবে, কথা লাউড আসবে কিনা এটাও জানাবো। একটা ক্যামেরা থাকবে ফোনটিতে এবং নেটওয়ার্ক কেমন পাবেন এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করব। ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে আমরা যদি দেখি, এখানে কিন্তু ওয়ারেন্টি কার্ড থাকবে, একটা চার্জার থাকবে সেই 3000 মিলি এম্পিয়ারের কাঙ্ক্ষিত ব্যাটারি। আর এই ব্যাটারি কিন্তু এখন একেবারেই অ্যাভেলেবেল, আপনি যখন খুশি তখনই যেখান থেকে ইচ্ছা কিনতে পারেন, অ্যাভেলেবেল আছে। যারা চার্জ নিয়ে টেনশন করেন, কারণ এই ফোনটি অনায়াসেই কিন্তু 5 দিন প্লাস চার্জ নেওয়া সম্ভব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 5 দিন প্লাস চার্জ কিন্তু এই ফোনটিতে নিতে পারবেন। তবে যারা মিউজিক শুনবেন, মিউজিক লাভার আছেন কিংবা ফোনটির টস ইউজ করবেন হিউজ পরিমাণ, সেক্ষেত্রে কিছুটা কম যাবে ব্যবহারের উপর নির্ভর করে। তবে ফোনটির যে কিপ্যাডগুলো, এই সমস্ত কিপ্যাড কিন্তু বেশ দুর্দান্ত, উঠে যায় না, খোটাখুটি করলেও অনেক দিন টিকসই হয়। একটা প্রবলেমও আছে কিপ্যাডগুলোতে, লং টাইম ইউজ করার ফলে উপরের যে লেখাটা এটা কিন্তু উঠে যায়, তখন কিন্তু একেবারে সাদা হয়ে যায় কিপ্যাডটা, আন্তাজি টিপতে হয় সাবেক সেই নোকিয়া ফোনের মতন। এখানে জয়স্টিকটা কিন্তু স্টিল ফ্রেমের হবে ফোনটির। তবে এই ফোনটির অক্ষরের সাইজ কিন্তু বড় বড়, খুবই চমৎকার এই জিনিসটা। যারা চোখে কম দেখেন তারাও সুন্দরভাবে কিন্তু চাইলে ইউজ করতে পারবেন এই ফোনটিতে কিন্তু 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আছে, একেবারে বড় সাইজ ডিসপ্লে। আর ডিসপ্লের ব্রাইটনেসটা এর থেকে বেটার লাগে না, মোটামুটি বেশ চমৎকার ছিল। এবং ফোনটিতে কিন্তু 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটিও থাকছে, সিমে 300, 1300 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে। এবং এখানে কিন্তু আপনার ভাইব্রেশন আছে, খুবই চমৎকার এবং স্ট্রং একটা ভাইব্রেশন কিন্তু এই ফোনটিতে থাকবে। এবং এই ফোনটিতে কিন্তু আপনি চাইলে অটো কল রেকর্ড করতে পারবেন। হ্যাঁ, অটো কল রেকর্ড চাইলে করতে পারবেন। ব্লুটুথ আছে, হোয়াইট লিস্ট আছে, ফোনটিতে কিন্তু ব্ল্যাক লিস্টের মতো অপশনও আছে। তাছাড়া ফোনটিতে মিডিয়াটেক চিপসেট থাকবে। আমরা যদি এখানে দেখি যে এখানে ইন্টারনেট ব্রাউজ করার ব্যবস্থাও কিন্তু ফোনটির ভিতরে আছে, ফাইল ম্যানেজার আছে এবং ক্যামেরা আছে একটা 0.08 এমপির। আপনি কিন্তু চাইলে এই ফোনটির ক্যামেরা দিয়ে ছবি শ্যুট করতে পারবেন। মিউজিক প্লেয়ার আছে, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, এগুলো আলাদা আলাদা অ্যাপস আকারে কিন্তু দেওয়া আছে। আর ফোনটির যে টস, এখানে কিন্তু ডুয়েল টস, হিউজ পরিমাণের আলো এবং SOS অপশনও আছে ফোনটিতে। অনেকের প্রয়োজন হয়, আবার অনেকের হয় না। আর ফোনটির প্রোফাইলের যে রিংটোনের সাউন্ড, এইটা তো ভাই একটু শুনতেই হবে। ফোনটিতে 2টা রিংটোন পাবেন, আর নিজস্ব রিংটোনও কিন্তু ফোনটিতে ইউজ করতে পারবেন এইচডি কার্ড থেকে। এ ধরনের প্যারা নাই, আপনার পছন্দের রিংটোন ইউজ করতে পারবেন, ভলিউম বাড়াতে পারবেন আর কমাতে পারবেন। এবং ফোনটির যে জিরো প্রেস করলে কিন্তু এখানে যে টস, এটা ইউজ করতে পারবেন। অনেকে ভাবতে পারেন ভিতর থেকে যদি টস ইউজ করতে হয়, এখানে শূন্যতে দেওয়া আছে, আপনি কিন্তু টসটা ইউজ করতে পারবেন সুন্দরভাবেই, সেক্ষেত্রে কোনো প্যারা আসলেই নেই। এছাড়াও কিন্তু এই ফোনটির ভিতরে আমরা আরও বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। FM রেডিও আছে,
অ্যালার্ম আছে 5টা সেট করতে পারবেন, টুলস আছে, ব্লুটুথ, এখানে কিন্তু পাওয়ার সেভিং মোড আছে এবং টস ব্ল্যাঙ্ক ফর কলস এই অপশনটাও কিন্তু আছে, অ্যালার্ট দিবে। এবং সব মিলিয়ে এই ফিচার্স থাকছে, যেমন অটো কল রেকর্ড আছে, ব্লুটুথ আছে, একটা বাটন ফোনে যা প্রয়োজন। এখন কথা হচ্ছে যে এই ফোনটি কথা বললে কি গরম হয় কি না। না বন্ধুরা, এই ফোনটিতে আপনি লং টাইম কথা বলতে পারবেন, এই কারণেই ফোনটি কিন্তু রিভিউতে আনা। ফোনটি গরম হয় না আর লং টাইম চার্জ ব্যাকআপও পাবেন। তবে কথার সাউন্ড কিছুটা পিছনে শোনা যায়, তেমন একটা না, এবং নেটওয়ার্কটাও খুবই চমৎকার পাবেন ফোনটির। আর একটা প্রবলেম ছিল, জিডিএল এর ডিসপ্লেগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যেত না, তবে এখন কিন্তু অ্যাভেলেবেল। টেনশন ফ্রিভাবে কিন্তু চাইলে এই ফোনটি আপনি একবার ক্রয় করতে পারেন। যাদের একের ভিতরে সব কিছু প্রয়োজন, দেখতে সুন্দর, স্টাইলিশ, ছোটোখাটো হতে হবে, তাদের পছন্দের লিস্টে কিন্তু প্রথম জায়গা হতেই পারে এই ফোনটি। আসলেই কিন্তু চমৎকার এবং দুর্দান্ত ছিল, পছন্দ আপনার। আজকে এখানে বিদায় নিচ্ছি, নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।